অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে না পেরে হাসপাতাল ছেড়ে মামার বাসায় আশ্রয় নিয়েছে চট্টগ্রামের ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ রমজান আলী আরমানের। এর মধ্যে তার চিকিৎসার জন্য ধার নেওয়া 50,000 টাকা এখনও শোধ দিতে পারেননি মাহিরা আক্তার। এদিকে চিকিৎসার অভাবে ক্রমেই আরমানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারলেও কারো সাথে খুব একটা কথা বলে না আরমান। জুলাইয়ের সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে হাফিজিয়া মাদ্রাসার এই শিক্ষার্থীকে। পরিবার জানায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রামের বহদ্দার হাটে গেল 18 জুলাই সন্ধ্যায় 3টি গুলি এসে লাগে আরমানের শরীরে। গুলিতে তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যায়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দরিদ্র রিকশা চালক বাবা আর বাক প্রতিবন্ধী বড় ভাই আর কোনোভাবেই চিকিৎসার খরচ চালিয়ে নিতে পারছিলেন না। আরমানের চিকিৎসার জন্য তার পোশাক শ্রমিক মা যে 50,000 টাকা ধার নিয়েছিলেন সেটাও এখনও শোধ দিতে পারেননি। এমনকি অর্থকষ্টে নগরীর মুরাদনগরের ভাড়া বাসা ছেড়ে ফটিকছড়িতে আরমানের মামার বাসায় আশ্রয় নিয়েছে তারা সবাই। এখনও মনে করেন আমাদের অপারেশনের বাকি রয়ে গেছে, যে ওইটার জন্য 3 লাখ টাকার মতন লাগবে। মাল যেটা আছে মালাই ওর রানের মধ্যে ওইটা ড্যামেজ হয়ে গেছে। আরমানের সুচিকিৎসা নিশ্চিতে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তো আর্থিকভাবে কেউ সাহায্য করে নাই, ট্রিটমেন্ট দিয়েছে, তবে ভালোভাবে এখনো ট্রিটমেন্ট হয় না। জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং অন্তর্বর্তীকালীন সরকার আহতদেরকে নিয়ে নিহতদেরকে নিয়ে কাজ করছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। চিকিৎসকরা জানায়, আরমানের শরীরে এখন পর্যন্ত 8 বার অস্ত্রোপচার করা হয়েছে। সুস্থ জীবনে ফিরতে আবারও করতে হবে অস্ত্রোপচার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। খুবই দ্রুত আমরা তাকে চিটাং মেডিকেলে ভর্তি করাবো। একটা অর্থোপেডিক একটা বোর্ড হবে, ওখানে একটা অপারেশন করতে হবে অ্যাজ আর্লি এজ পসিবল। আমরা এটা এই সপ্তাহের ভিতরে করার জন্য অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওনাকে আমরা অনুরোধ জানাইছি। সৈয়দ মাহমুদ, RTV।